সে মানে কি আসতে পারে? আর কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা। তাহলে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে আমি প্রবাবলি কালকে রাতে হয়তো একটা সেশন নিতে পারি যদি তোমাদের সমস্যা থাকে, এবং আমি হয়তো ওদেরকেও বলে রাখবো অন্যান্য ক্লাসদেরকে, যদি ওরাও চায় ওরাও আসতে পারে, সবাই থাকতে পারে। ঠিক আছে? যদি চাও অয়নকে বলবা, তোমরা নিজেরা একটু কথা বলে রাখবা, তাহলে হচ্ছে আমি হয়তো নিতে পারি। স্যার স্বজন। স্যার আপনি ওই যে বলছিলেন যে এক্সামটা 30 মার্কের নেবেন আর হলো 20 মার্ক হলো 20-এ কনভার্ট করবেন আর 10 হলো অ্যাসাইনমেন্ট দিবেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। 30 মার্কসের পরীক্ষা হবে আপাতত, এটা নিয়ে আর কোনো চিন্তা করো না। অ্যাসাইনমেন্টটা তো পরে, এখনো দেইনি। আচ্ছা, তোমাদেরকে সরি, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যেটা বলতেছি আমি সব ইয়েতেই। তোমাদের একটা, এটা পরীক্ষার সাথে রিলেটেড না, একটা মানে টার্ম ফাইনাল পর্যন্ত একটা অ্যাসাইনমেন্ট আছে। টার্ম ফাইনাল পর্যন্ত তোমাদেরকে কি ইয়ার কথা বলছিলাম, ল্যাটেকের কথা বলছিলাম, ওভারলিভ বলছিলাম এগুলা? না স্যার। আচ্ছা আচ্ছা, আমি আমি একটু দেখাচ্ছি, একটা মিনিট। এটা হচ্ছে একটা মানে ওপেন এন্ডিং অ্যাসাইনমেন্ট। কেউ যদি করো তোমাদেরকে কিছু মার্কস আমি দিয়ে দিব, 4-5 বা সামথিং, ডিসাইড করিনি এখনো। এটা হচ্ছে তোমরা যদি কোনো, আমার কোনো হ্যান্ড নোট ফর উইক 1 উইক 2 অথবা কোনো একটা অ্যাসাইনমেন্ট দিলে, সেটা যদি তোমরা ল্যাটেকের নাম শুনছো নাকি আমি জানি না, অথবা ওভারলিপে লিখে আমাকে দিতে পারো, মানে নট লাইক হ্যান্ড রিটেন অথবা নট লাইক ওয়ার্ড ডকুমেন্ট, তাহলে হচ্ছে তোমাদেরকে একটা মার্কস দিয়ে দিব। আমি স্যার তোমাকে একটু, এখনো বুঝি নাই স্যার, ক্লিয়ার না স্যার। আচ্ছা আমি আমি দেখাচ্ছি, না দেখাইলে আসলে বুঝবো না। দাঁড়াও। এটা হচ্ছে মানে একটা হচ্ছে সফটওয়্যার কম্পাইলার, যেটা দিয়ে হচ্ছে তুমি ভালো করে ইকুয়েশন লিখতে পারো, বা সুন্দর করে কি বলবো ইয়ে আসবে। আম, আমি তোমার দেখালে বুঝবা, না দেখালে আসলে বুঝবা না। এটা হচ্ছে মানে সব ক্লাসে আমি বলে দিয়েছি এটা, অলমোস্ট মানে বলতেছি আর কি। এটা কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমার আজকে কোনো পরীক্ষা আছে তোমাদের? না স্যার, আজকে নাই স্যার। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা থিসিসের একটা চ্যাপ্টার, ঠিক আছে? দিস ওয়ান, যে লেখা, তোমরা আমি জানি না দেখে হয়তো একটু বুঝতে পারতেছো যে দেখতে কিন্তু কিছুটা মনে হচ্ছে না বইয়ের মতো লেখা। বইয়ে যেভাবে সুন্দর মতো লেখা থাকে, ইকুয়ালি স্পেস থাকে, মার্জিন ঠিক থাকে, ইকুয়েশন গুলো দেখতে সুন্দর লাগে, কিছুটা কিন্তু ওইরকম। তোমরা যদি একটু দেখো ভালো করে, ঠিক আছে? আমি বলতেছি না যে খুব সুন্দর, বেটার দেন ওয়ার্ড ফাইল অথবা ওয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে? স্যার এটার জন্য কি আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আবার? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাই, লাইক যে বাম পাশে হচ্ছে আমার কম্পাইলেশনের কোড গুলো, যেখানে ছবি টবি আছে, হাবি জাবি, আচ্ছা অনেক কিছু আছে, আচ্ছা হোয়াট এভার। এটা হচ্ছে, এটা হচ্ছে আমার আমার লেখা, হ্যাঁ। এটা হচ্ছে জাস্ট আমার একটা চ্যাপ্টার থিসিসের, হ্যাঁ। খুব বেশি কিছু জানা লাগে না। আর এটা হচ্ছে অনলাইনের পুরোপুরি ফ্রি। নাম হচ্ছে ওভারলিভ। নিজে নিজেই করতে পারবা, কারো কোনো হেল্প লাগবে না। এটা সত্যি কথা, সিরিয়াসলি কারো হেল্প লাগে না। যেগুলো এগুলো হচ্ছে আমার লেখা বাম পাশে, হ্যাঁ। তা তোমরা যদি কেউ এটা ইউজ করতে পারো, খুবই ইজি, আমি বলতেছি খুবই ইজি। তাহলে হচ্ছে তোমাদেরকে ওই যে আমি বললাম যে কোনো একটা হ্যান্ড নোট অথবা হচ্ছে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিলে, সেটা যদি এটা দিয়ে লিখে টার্ন ইন করো, দেন তোমরা কিছু মার্কস পাবা। ইটস বিকজ অফ তোমার কেউ যদি মানে একাডেমিক লাইনে যেতে চাও পরে, একাডেমিক লাইনে, হ্যাঁ, এটা খুবই লাগবে। পেপার লেখো, তুমি হচ্ছে থিসিস লেখো, মাস্টার্স অথবা ইয়ে থেকে, এটা ইউজ করে। কেউ ওয়ার্ড ডকুমেন্ট ইউজ করে না, বা স্যার ওয়ার্ডের একটা কিছু স্যার একটু লেখে না। দেখাই দিলে স্যার ভালো হতো স্যার, আমরা কেউ পারি না স্যার এটা। না, এটা তো আমি দেখাই দিব না, আমি এটা তো ওপেন স্যার এন্ডিং দিয়ে, অয়নকে মার্কস দিয়ে দেন, ওই করবে এটা। আশা করি করতে পারবে, করলে খারাপ না। এটা হচ্ছে তোমাদের, এটা কিন্তু আমি বলতেছি ইটস নট লাইক যে তোমরা এটা পারলে বেশি মার্কস পেয়ে যাচ্ছ। হ্যাঁ, 4-5 মাসে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এটা ছাড়াও তোমরা মার্কস ভালোই পাবা আশা করি। তা এটা অনেক ভালো যদি একাডেমিক লাইনে যাইতে চাও। আমাকে কেউ যদি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে বলতো, আমি খুবই হেল্পফুল হইতাম। আমি হচ্ছে এটা থার্ড ইয়ারে গিয়ে শিখছি, নিজে নিজে শিখছি। মানে তখন একটা রিসার্চে কাজ করতেছিলাম, তো তখন হচ্ছে আমাকে স্যার বলছে যে গিয়ে মানে এভাবে লিখতে হবে, কিন্তু সে কিন্তু আমাকে কোনো হেল্প করে নাই। কেউ এটা আসলে হেল্প করার মতো না, ইজি আসলে। টেমপ্লেট আছে, সবকিছু দেওয়া আছে, অ্যাসাইনমেন্টের টেমপ্লেট আছে। তোমাদের প্রশ্ন আমি এটাতেই করব, ল্যাটেকে আমি প্রশ্ন করি, আমি সবকিছু ল্যাটেকে করি। তা দেখতে সুন্দর হয়, এটার জন্য তোমরা চাইলে করতে পারো, ঠিক আছে?
স্যার ওটা কতটুকু কিসের মধ্যে কি করা লাগবে স্যার এটা? মানে কতটুকু বুঝি নাই সানি। স্যার কোনো স্লাইড বা কিছু একটা, মানে কোনো নোট বা কোনো পোর্শন নোট না, লেখা লাগবে এই টাইপের কিছু? গুগল করো, গুগলে এনাফ জিনিসপত্র আছে। আর হচ্ছে আমি ইউজ করেছি ওভারলিভ, দিস ওয়ান না অনলাইন না এডিটর। স্যার, এটা আমি বলছি যে স্যার কন্টেন্টটা কি হবে আর কি, ভিতরে কি কন্টেন্ট লিখবো? কি 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 লিখবা? জি স্যার। লিখবা হচ্ছে আমার যে কোনো উইকের হ্যান্ড নোট, আমার মতো করে না, ধরো হ্যান্ড নোটে যে মানে প্রশ্নগুলো আছে সেটা পুরোপুরি অ্যান্সার লেখা, অথবা হচ্ছে আমি তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট দিব সেটা হচ্ছে আগে এটাতে লিখে টার্ন ইন করতে পারো, সাবমিট করতে পারো, তাহলেই হবে। ওকে স্যার। বুঝছো? তাহলে হচ্ছে, আর এটা কিন্তু আমি বলি টার্ম ফাইনাল পর্যন্ত দিস অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? আমি যখন লাস্ট থেকে তোমাদের মার্কস একসাথে যোগ করব তার আগ পর্যন্ত তোমরা এটা করতে পারো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, ওকে। স্যার আমি কি একটু স্যার স্ক্রিন শেয়ার দিতে পারি স্যার? সেম প্রশ্নটা আবার স্যার। কিসের স্ক্রিন শেয়ার অয়ন? স্যার আমি একটু একটা জিনিস দেখাইতাম স্যার। এটা কি ল্যাটেকে নাকি পরীক্ষার? স্যার পরীক্ষার মানে পরীক্ষার কিছু স্যার প্রবলেমের একটা জিনিস স্যার দেখাতাম একটু স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দেখি। স্যার পারমিশন দেওয়া নাই স্যার। পারমিশন দেওয়া নাই? আচ্ছা স্যার পাইছি হয়েছে স্যার। আচ্ছা, পারমিশন দেওয়া আছে। স্যার দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ। স্যার যদি আমি এখানে এরকম একটা ইকুয়েশন থাকে তাহলে পরে স্যার আমি এই ইকুয়েশনে যদি বলে যে ডিগ্রি কত, তাহলে পরে স্যার এটা কিভাবে করব, মানে এরকম যদি ইকুয়েশন থাকে। এরকম যদি ইকুয়েশন থাকে এটার অর্ডার কি হওয়া উচিত? স্যার আমরা তো স্যার জানি স্যার যে ডিগ্রি হলো স্যার যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের মানে হাইস্ট পাওয়ার মানে ডেরিভেটিভ যেটা স্যার, সেটা তো স্যার আমাদের ইসের পাওয়ার অফ মানে না না ডিগ্রি। না, ওটা পরে যাও, তুমি আমাকে এটাতেই বলো যে এটার অর্ডার আর ডিগ্রি কত হবে। স্যার এটার স্যার ইসের অর্ডার হবে স্যার, তো ভুলে গেছি স্যার এটা এটা আমি বলে দিই, তুমি তো দেখো তো হয় নাকি। এটা অর্ডারও 1 হবে, ডিগ্রিও 1 হবে। এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। তুমি এটা তো mxy nxy ওই ফর্মে আছে, তুমি নরমাল স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাও। আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম কিন্তু দুইটা, একটা হচ্ছে dydx আকারে। আমি তোমাকে একটা বলি, পেজ বের করো, রসের বই আছে না? স্যার আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, অফ করে। ও যে প্রশ্নটা করছে, এভরিওয়ান, ইটস ইম্পর্টেন্ট, তোমরা চাইলে এটা আসলে ভালো একটা প্রশ্ন, ঠিক আছে? আমি বলি রসের বইয়ে তুমি হচ্ছে ইয়েতে যাও, 25 নাম্বার পেজে যাও, ওটাতে দেখো। আচ্ছা আমি যাচ্ছি, দাঁড়াও, আমি যাচ্ছি, তোমাদের সবাইকে দেখাই। ও ভালো একটা প্রশ্ন করছে, আমি হচ্ছে রসের বই বের করে দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, রসের বইয়ে না আমি একটা ভালো এডিশন পাইছি, আমি ওটাও আপলোড করে দিব না, এটা তো সেটা সুবিধা না। তোমাদের আর কি কি পরীক্ষা আছে নেক্সট উইক? স্যার সব পরীক্ষায় আছে একটা সব পরীক্ষা নেক্সট উইক? জি স্যার। খারাপ হলো, এটাই আমি চাচ্ছিলাম না করতে, এটাই হয়ে গেল। সব পরীক্ষা নেক্সট উইক, মানে একসাথে আমার পরীক্ষা পড়ছে। আচ্ছা, আমি হচ্ছে এটা দিচ্ছি। স্যার নেক্সট টাইম সবার আগে আপনার পরীক্ষা দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, তাহলে সকালবেলায় পরীক্ষা হবে, সমস্যা নেই। আচ্ছা দেখছো অয়ন এন্ড এভরিওয়ান এলস, দেখো dydx fx, y, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, আর আরেকটা ফর্ম হচ্ছে এটা, ঠিক আছে? এবং এইটার হচ্ছে একটা এক্সাম্পল কিন্তু দেওয়া আছে পরের পেজে, এই যে দেখো, এই এক্সাম্পলটা যদি তুমি একটু দেখো, ঠিক আছে? এটাকে আমরা হচ্ছে dydx আকারে লিখতে পারি, অথবা এই আকারেও লিখতে পারি। এবং dydx আকারে যদি লেখো, আই থিঙ্ক ইট শুড বি, মানে তোমাদের বোঝা উচিত এটা হচ্ছে ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি। বুঝছো অয়ন? জি স্যার বুঝছি স্যার। তাহলে পরে স্যার যদি সেকেন্ড অর্ডার তাহলে ওইখানে স্কোয়ার এক্সেস ওভার স্কোয়ার হবে আর বাকিটা কি বুঝছো? জি স্যার। হ্যাঁ, ধরো ধরো অয়ন, মানে আমি তোমাকে বলে দিই, হইতে পারে না আমি একটা প্রশ্ন করলাম যেটা নাকি এরকম একটা ফর্মে, তুমি যে ফর্মটা ফার্স্টে দেখাইছো যে এরকম, জি স্যার। হ্যাঁ, এবং সাথে আমি অ্যাড করে দিলাম যে এটা অর্ডার কত, এটা ডিগ্রি কত, হ্যাঁ, সেটাতে 1 মার্কস আমি দিলাম। দেন হচ্ছে বললাম তোমরা সলভ করো, সেটাতে 4 মার্কস 5 মার্কস, অথবা মানে যে কোনো কিছু অন্য একটা মার্কস দিয়ে দিলাম। স্যার তাহলে পরে কি আমরা এক্সাক্টটা স্যার সেকেন্ড অর্ডারের সেকেন্ড ডিগ্রি এরকম হলে পরে কি করতে পারবো স্যার? না এক্সাক্ট না, যদি করতে হয় পারবো না, করতে পারবো না। আমি তোমাদেরকে বলে দেখি, ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি আমরা জাস্ট এগুলোর জন্য সলভ করছি প্রথম
যতটুকু পড়ানো হয়েছে উইক 2 পর্যন্ত, উইক 3 পর্যন্ত। এরপরে হচ্ছে আমরা হায়ার অর্ডার হায়ার ডিগ্রিতে যাচ্ছি। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন আছে? 2.2 কি স্যার 47 পেজের গুলো একটু দেখবেন কি স্যার এই বই? হ্যাঁ হ্যাঁ এখনই দেখতেছি। 47 পেজ। 47 পেজ। I don't think 47 পেজ নাকি না আমি জানি না। আচ্ছা আমি বইয়ে দেখি, আমার হার্ড কপি আছে। স্যার 2.2 এর ভিতরে পড়ছে তো যে সেপারেশন ইকুয়েশন। হ্যাঁ 47 পেজের। ওখানে কত দিছি? 1 থেকে 7 বা 6 মনে দিছি ওখানে, তাই কি না? স্যার 47 পেজের গুলো কি? হ্যাঁ 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 এই পেজেরটাই। আর তুমি যদি চাও পুরোটাই করতে পারো, জি স্যার। তাহলে স্যার করতে পারো। 47 পেজটাও তো স্যার আমাদের কুইজের ভিতরে থাকবে, তাই তো স্যার? হ্যাঁ 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 এটা তো ইয়ের ভিতরে না, সেপারেবলের স্যার ভিতরে না। ওই 2.2 এর ভিতরে আবার তো স্যার হোমোজিনিয়াস আছে স্যার, এটা তো সমস্যা। হোমোজেনিয়াস থাকলে সমস্যা নেই, ওটা থাকবে না পরীক্ষায়। ওটা তো জি, মানে জি। সেকেন্ড পোরশনে, ঠিক আছে? হ্যান্ড নোটসে দেখবে ওগুলো কিন্তু ইনক্লুডেড না, সো থাকবে না। জি আচ্ছা আর কোনো প্রশ্ন? অয়ন, তো বাকিদের কোনো প্রশ্ন আছে? যে প্রশ্ন না থাকলে তোমরা হচ্ছে দেখে নিও যে আমরা এখানে এগুলো নিয়ে কথাবার্তা বলতেছিলাম। আচ্ছা এখন আমি আর কোনো প্রশ্ন না থাকলে চাইলে করতে পারো প্রশ্ন তোমরা, আমি সাথে সাথে এটা দেখবো। আমি আমার একটা যেটা পড়ানোর কথা ছিল সেটা একটু শুরু করি। আচ্ছা আর সবাইকে বলে রাখতেছি আমি আবারও, পরীক্ষায় ধরো তোমরা প্রশ্ন আসছে, হইতেই পারে ইউ গাইস ডোন্ট নো যেটা কিভাবে অ্যান্সার করবা, প্লিজ ওটার আশেপাশে কিছু একটা লিখে দাও। আশেপাশে এজিন হচ্ছে ধরো আসছে হচ্ছে সলভ দিস ইকুয়েশন, মানে এক্সাক্ট সলিউশন দিয়ে, তাহলে এক্সাক্ট নিয়ে তোমরা যদি কিছু জানো, ডেফিনেশন জানো, এম এক্স ওয়াই এন এক্স ওয়াই এগুলো জানো, এগুলো কিছু হলেও লিখে দাও। কিছু মানে যেটা পরিচিত কিছু হলেও লিখে দিও। ব্ল্যাঙ্ক খাতা যেন না থাকে, ব্ল্যাঙ্ক খাতা থাকলে ক্লাসে আমি কল আউট করে জিজ্ঞেস করবো ব্ল্যাঙ্ক খাতা কেন। ঠিক আছে? আচ্ছা তা আমি আজকে একটা পড়াচ্ছি, তোমরা প্লিজ আমাকে বলো, কালকে চাইলে ক্লাস নিতে পারি আমি রাতে। আমরা হচ্ছে 164 পেজে পড়াবো। রাতে কিন্তু একটু মানে বেশ রাতে হতে পারে, ঠিক আছে? তোমরা একটু জানাও আমাকে। আচ্ছা দেখাটা বাজে গেছে। কশি অয়লার ইকুয়েশন, হ্যাঁ কশি অয়লার ইকুয়েশন। ওকে আমি জানি না তোমরা বুঝতে পারতেছো নাকি, এটা হচ্ছে আমাদের রসের 164 নাম্বার পেজে কশি অয়লার ইকুয়েশন। ইট উইল বি লাইক আওয়ার উইক 6 এর লাস্ট টপিক, উইক 6 অথবা 5 এর। তা এটাতে হচ্ছে গত ক্লাসে আমরা দেখাইছিলাম, আই ডোন্ট নো তোমরা কি কতটুকু মনোযোগী ছিলা তো অ্যাটেন্টিভ ছিলা, আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট নিয়ে ইয়ে হয়েছিল। এটা কি মনে আছে? অয়ন তোমার কি মনে আছে? আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। স্যার আমি এটা নিয়ে ছিল মানে বিজি ছিলাম না স্যার, অন্য কিছু নিয়ে ছিলাম স্যার, এর জন্য জানি আচ্ছা না। ঠিক আছে হইতেই পারে, পরীক্ষা ছিল। আচ্ছা ঠিক আছে, ইটস নট আ প্রবলেম। তোমরা হচ্ছে প্লিজ পরীক্ষার পরে নিয়ে স্যার বিজি ছিলাম স্যার, এটা নিয়ে ছিলাম না স্যার। তা পরীক্ষার পরে হচ্ছে ওগুলো একটু দেখে নিও কি কি পড়ানো হয়েছে ঠিক মতো। হ্যাঁ আচ্ছা তা আমরা, আচ্ছা এইটা কি মনে আছে অ্যাটলিস্ট যেভাবে লিখছিলাম এ নট ডিএন ওয়াই ডিএক্সএন, এটা তো মনে থাকার কথা। স্যার ওই ইসের আপনি যে নোটিশটা এখন আবার যে এডিট করে দিলেন স্যার, ওখানে তাহলে স্যার 47 নাম্বার পেজটা অ্যাড করে দিলে মনে হয় ভালো হয় স্যার। 47 আমাদের তো হ্যান্ড নোটসে লেখা আছে 47 পেজ, জি স্যার মানে বুঝছি 47 স্যার। পেজ লিখি নাই কিন্তু হচ্ছে মানে দিয়ে দিছি না ওটা। আই থট মানে তোমরা বুঝতে পারছো, দিয়ে দিব 47 পেজ দিয়ে দিব। জি স্যার তারপর দিয়ে আমি দিন। আগে দিয়ে দিই 47 পেজই তো তাই না? আমি কিন্তু পেজ নাম্বার জানি না ভালো করে। 47 okay. এটা কি সেপারেবল ভেরিয়েবলের না? আমি 47 পেজ SW লিখে রাখলাম যেহেতু হ্যান্ড নোটসে লেখা আছে, ঠিক আছে? Okay, দিয়ে দিছি। আর তোমরা প্লিজ যারা অনেকেই প্রশ্ন করছো, আমি তোমাদেরকে খারাপও বলতেছি না, প্লিজ তোমরা হচ্ছে গুগল ক্লাসরুমটা একটু রাখো, আমি কিন্তু ওখানে সবকিছু লিখে দিই কি কি হবে না হবে সব লেখা থাকে। এটা হচ্ছে দেখো জানুয়ারির 9 তারিখে আমি এটা পোস্ট করছি, জানুয়ারির 9, আজকে হচ্ছে 28, ঠিক আছে?
এটা হচ্ছে অনেকবার এডিট হয়েছে, তোমাদের সাথে কথা হয়েছে, ঠিক আছে? একটু দেখবা পরীক্ষার নোটিশটা। আচ্ছা, আর অয়নও তোমাদের ফেসবুক গ্রুপ থাকলে ওখানে হচ্ছে দরকার হলে তোমাদের যদি জাস্ট ইন্ডিভিজুয়াল সেকশনের গ্রুপ থাকে, আমার সিলেবাসটা ওখানে কপি পেস্ট করে দিও, যে সবাই যেন দেখে। আছে না ফেসবুক গ্রুপ? জি স্যার আছে স্যার। মানে কপি পেস্ট করে দিই। আই থিঙ্ক মানে গুগল ক্লাসরুম তো আসলে অত সবাই অ্যাক্সেস করে না, সো এটা মানে মোর লাইকলি সবার নোটিস করার জন্য। আচ্ছা, আমরা একটু বলি, লাস্ট ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম। একটা হচ্ছে নন হোমোজিনাস, তারপর হচ্ছে একটা হচ্ছে হোমোজিনাস, ঠিক আছে? নন হোমোজিনাস, হোমোজিনাস। ওকে, এটার ফরম্যাটটা এরকম ছিল, হাতে লেখা খুবই খারাপ হচ্ছে, যে nth ডেরিভেটিভ থাকবে, n minus 1th ডেরিভেটিভ থাকবে, ডট 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 n minus মানে এরকম থাকবে, ঠিক আছে? এইটা যদি এরকম হয়, দেন এটাকে বলা হচ্ছে নন হোমোজিনাস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে নাকি a নট a1 an minus 1 an এগুলো কি হবে, কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল? তোমাদের কি কোনো আইডিয়া আছে কি কনস্ট্যান্ট হবে নাকি ভেরিয়েবল হবে? সানি? স্যার ভেরিয়েবল হয়। না না না, এগুলো কনস্ট্যান্ট। আমরা এতদিন পড়েছি এগুলোতে, মানে a নট a1 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ছিল, মানে 2 3 এগুলো হবে। জি স্যার। আচ্ছা, সানি পুরো হতাশ। আচ্ছা, দেন হচ্ছে আমরা এটা নিয়ে লাস্ট দুই ক্লাসে কথা বলছি। আজকের টপিকটা হচ্ছে নট কনস্ট্যান্ট, আজকের টপিকটা হচ্ছে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল থাকবে। এটা হচ্ছে আমি লিখতেছি a নট x টু দি পাওয়ার n, তারপর হচ্ছে 1। আচ্ছা, আমার যদি তাহলে আমার ইয়েটা নিয়ে যায়, আমার অস্ট থেকে তো আমাকে একটা ইয়ে প্রোভাইড করা হয়েছিল, ট্যাবলেট প্রোভাইড করা হয়েছিল। স্যার আমারে দিয়ে দিন স্যার। এটা তো আমার নিয়ে গেলে তো অস্ট্রের অথরিটি কাছে চলে যাবে। স্যার আবার ফোন দিয়ে ওই স্যারকে ভালো করে বুঝাই দিব, তাইলে স্যার দিয়ে না দিবেন। সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। ঠিক আছে, এটা হচ্ছে x ওকে, এটা হচ্ছে কশি অর্ডার দিয়ে হচ্ছে আমরা এটা সলভ করব। এন্ড এখানে হচ্ছে মেইন ডিফারেন্সটার জন্য আমি আগেরটাও লিখছি, এটাও লেখা হয়েছে। দেখো এখানে হচ্ছে x টু দি পাওয়ার n আছে, x টু দি পাওয়ার n minus 1 আছে, x আছে, ঠিক আছে? ওকে, এটা কিন্তু আগেরটা স্যার ছিল না, দুইটারই তো স্যার লাস্টের টার্ম সেম। দুটোই লাস্টের টার্ম সেম। হ্যাঁ, কারণ এটা হচ্ছে x টু দি পাওয়ার 0, আর এখানে আসলে x ই নেই। ওকে স্যার, সানি লাস্ট ক্লাসে যদি ভালো মতো করে আচ্ছা নিতেছি। আচ্ছা সানি, আমি বলি, যদি আমরা জাস্ট এতটুকু দেই, সলভ করতে দিই এতটুকু, হ্যাঁ, তাহলে দুটো সমান হবে। কিন্তু তুমি যদি একটু ভালো করে ক্লিয়ার করো, দেখো এতটুকু কিন্তু একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না, এখানে কোনো ডেরিভেটিভ নাই। সানি দেখছো? জি স্যার। সো এতটুকু যদি দেই নরমাল ইকুয়েশন, যেটা তুমি চাইলে সলভ করতে পারবে। এরপরে যদি আমি একটা টার্ম বাড়াই, তাহলে দেখো কি হচ্ছে, এখানে এক্স আছে, এখানে কি এক্স আছে? নো স্যার নাই, নাই। কিন্তু নাই, সেটা কাটতে গিয়ে আমি এক্স লিখে ফেললাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিফারেন্স। আমি হচ্ছে ডিফারেন্সটা বুঝাচ্ছি যেন হচ্ছে তোমরা যখন প্রশ্নটা দেখবা, প্রশ্ন দেখে যেন আপনি বুঝতে পারো যে, মানে আমি বলতে পারি, ধরো হচ্ছে আমার তো সমস্যা আছে, আমি ধরো প্রশ্ন এটা করলাম যে আচ্ছা এই কোশ্চেনটা কি দিয়ে সলভ করবো, কশি অর্ডার থিওরেম দিয়ে, এটা হচ্ছে কশি অর্ডার ইকুয়েশন, নাকি হচ্ছে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট দিয়ে, নাকি লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল, নাকি হচ্ছে আরেকটা কি একটা নাম আছে, ভ্যারিয়েশন অফ প্যারামিটার, হ্যাঁ ওটা দিয়ে। তখন তো তুমি বলবো যে আচ্ছা এটা কি হচ্ছে, আমি তো জানি না, আই ডোন্ট নো। আমাকে যদি বলে দিত কশি অর্ডার, আই কুড হ্যাভ সলভড ইট, কিন্তু যেহেতু আমাকে বলে নাই, তো বুঝতেছি না। তখন কি হবে? তখন হয়তো তুমি জানো সানি, কিন্তু অ্যান্সার করতে পারতেছো না। বুঝছো আমার কথা? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, প্যারা দিচ্ছি তোমাকে। না স্যার, আজকে প্যারা নাই স্যার অতটা। আচ্ছা ঠিক আছে, পরীক্ষাগুলো তোমরা কেমন দিচ্ছো? জানি ম্যাটেরিয়ালস এর পরীক্ষা স্যার আলহামদুলিল্লাহ স্যার, ভালো হয়েছে। ভালো হয়েছে? জি জি স্যার, ওই পরীক্ষাটা স্যার ভালো হয়েছে স্যার, সবারই স্যার ভালো হয়েছে। সবার ভালো হয়েছে, প্রশ্ন সহজ হয়েছে? প্রশ্ন স্যার ঠিকই আছে, মানে প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে, স্যারও ভালো পড়িয়েছেন, আমরাও স্যার ওইটা মানে মাথায় ভালো ক্যাচ করছে সবারই স্যার।
আচ্ছা, যে নাবিল স্যার, জি স্যার। আমি শুনলাম যে ভালো পড়ে। ট্রান্সফরমেশন। আচ্ছা, আমরা হচ্ছে কি করব, এই টাইপের ইয়াগুলো তো আমরা মানে ইজিলি সলভ আসলে করতে পারবো না, বুঝছো? এটা হচ্ছে আমরা ইজিলি সলভ করতে পারবো না। এখানে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন করতে হবে। ওকে, এটা ট্রান্সফরমেশন করে ওই যে একটা ভ্যারিয়েবলের ট্রান্সফরমেশন, যেটা নাকি আমরা হোমোজিনাসে করছি, দেন হচ্ছে বার্নৌলি ইকুয়েশনে করছি, তারপর হাবিজাবি সবগুলোতেই করতেছি। তো আমাদের একটা ট্রান্সফরমেশন করতে হবে, ট্রান্সফরমেশনটা হচ্ছে এটা। এক্স সমান হচ্ছে e⁻t। ওকে, এই ট্রান্সফরমেশনটা করলে আমরা কি পাবো জানো, আমরা হচ্ছে এইটাকে এইটাতে ট্রান্সফর্ম করতে পারবো। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের কশিওদের ইকুয়েশনটা will be transformed into a linear differential equation of homogeneous, মানে নন হোমোজিনাস, এটাতে চলে আসবে। তখন ওটা হচ্ছে আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, আর আরেকটা কথা বলে রাখি, তোমাদের হচ্ছে উইক 3, 4, 5 একসাথে হ্যান্ড নোট কালকে আপলোড করব। ঠিক আছে, আমার 3 আর 4 লেখা হয়েছে, মানে দেওয়া আছে, 5 এরটা হয়নি, কালকে করে দিব। আপাতত তো কোনো সমস্যা নেই ওটা নিয়ে, ক্লাসে তো পড়ানি হইতেছে, আর হচ্ছে লাগবে না পরীক্ষায়, তাই না? নাকি সমস্যা আছে অনেক? নো স্যার। এই যে দেখো, এটা হচ্ছে স্ট্রেট ফেস ভুল কথা বলা। আমি তো ভাবছিলাম যে তোমরা বলবো যে সমস্যা আছে, সমস্যা থাকলে বলবা, সমস্যা নেই আমার। স্যার এখনো দেখা হয়নি তো স্যার, দেখলে স্যার আপনাকে জ্বালাবো স্যার, চিন্তা না করেন না, না। পরীক্ষার কথা বলতেছি না, আমি হচ্ছে উইক 3, 4, 5 আমি হচ্ছে মানে অন্য দুইটারটা করছি, মানে আমি যে আরেকটা কোর্স নিই, তোমাদেরটা হচ্ছে একটু লেট হয়ে গেছে। আমি না ভাবছিলাম যে স্যার, ওটা তোমাদেরকে, ওটা ওটাই সমস্যা নাই স্যার। না না, আমি ভাবছিলাম যে তোমাদেরকে একটা ফর্মালি সরি বলবো, কিন্তু আরেকটা ইউনিভার্সিটির কালচারের মধ্যে ওটা ভুলে গেছি তোমাদেরকে সরি বলতে। আমি হচ্ছে স্যার যেহেতু ওইটা এখন দেরি আমরা হয়েছে, পড়বো না। করবা না, এই জন্য কোনো সমস্যা নেই। জি স্যার। আচ্ছা ঠিক আছে, সেটা জানি, কিন্তু আমার আই শুড হ্যাভ আপলোডেড মানে লাস্ট উইকে। ওকে, সমস্যা নেই, আমার কাছে এখন একটা সার্টিফিকেট আছে যে আমার জ্বর ছিল 3 দিন, তো এটা দিয়ে পার পেয়ে যাবো। আচ্ছা, আমরা হচ্ছে এক্স সমান হচ্ছে e⁻t, হ্যাঁ, দেন হচ্ছে আমি এটা লিখতে পারি t ইকুয়াল টু হচ্ছে ln x। এটা নিয়ে কি কারো সমস্যা আছে? t ইকুয়াল টু যেমন ln x লিখতে পারি, দুই পাশে ln নিচ্ছে। জি স্যার, বুঝছি স্যার। ওকে, দেন আমরা কি করবো দেখো, এই লাইনটা একটু প্লিজ না বুঝলে আমাকে বলবা। Sorry, না বুঝলে আমাকে বলবো, ঠিক আছে? স্যার বুঝছি স্যার। আচ্ছা, তুমি বুঝছো, কেউ বুঝো নাই? এমন কেউ আছে যে নাকি বুঝো নাই? অয়ন, তুমি কি বুঝাইতে পারবা সবাইকে? জি স্যার, বুঝাইতে পারবো স্যার। আমরা স্যার জানি যে ln x যেটা আছে স্যার, ওটার হুম। ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, কিন্তু স্যার এখানে t টাই আমরা এক্সট্রা নিয়ে আসছি, dt। আর হচ্ছে আমরা যে dy/dt সাপেক্ষে করছি যেহেতু, তাহলে ln x এ করলে 1/x dy/dt স্যার থাকতেছে স্যার, এই তো। আচ্ছা, মানে আমরা এই লাইন থেকে যে এই লাইনে গিয়েছি, ইজ ইট ওকে, মানে আমাকে যাইতে পারবো এরকম, নাকি জি স্যার, সমস্যা আছে? আর যাইতে আচ্ছা পারবো। আচ্ছা আচ্ছা, ওকে। এখন আমি কিন্তু ধরে নিচ্ছি, ইন সাম সেন্স তোমরা হচ্ছে ফার্স্টে যে ক্যালকুলাস পড়ছো, ওগুলো কিন্তু এটা ছিল, এগুলা মানে হচ্ছে চেইন রুল, দেন হচ্ছে আম, কি বলবো, স্যার কম্পোজিট ফিজিক্সের ফাংশন। অনেকগুলো সূত্রে স্যার, এই যে s সমান ut প্লাস হাফ এটি স্কয়ার, এই সূত্র প্রতিপাদনে স্যার ছিল স্যার এরকম হ্যাঁ, টাইপের। এটা ছিল। তো আমি ধরে নিচ্ছি তোমরা এটা জানো, তো আমি বলতেছি না কিছু, কেউ যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই বলবা। আর অন লাস্ট যে কথাটা বললো, যে ডিটির সাপেক্ষে যখন আমি এটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করতেছি, যেহেতু টি ইকুয়ালস হচ্ছে ln x, দেন উই ক্যান সে ডিটি ডিএক্স ইকুয়ালস হচ্ছে 1/x। ওকে, আচ্ছা, কার কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবো, আমি তাহলে আবার রিপিট করবো। দেন দেন হচ্ছে আমরা এটা করবো, আমরা হচ্ছে
দুইবার ডেরিভেটিভ করব। এরপরে যে লাইনটা দেখবো, প্লিজ এটা যদি না বুঝছো আমাকে বলবা। এই লাইনটা কি বুঝছো সবাই? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তুমি বাদ শুধু হয় জি স্যার, বুঝছো? ইউভি করছেন স্যার, এখানে আর কিছু এটা একটা ইউভি করছে, রাইট। আচ্ছা ঠিক আছে, শুধু থ্যাংক ইউ। নাহিদ 70। যেহেতু তোমাদের পরীক্ষা নাই, so আমি আজ করবো আর কি। নাহিদ 70, তুমি কি আছো? ওকে, ইয়েস স্যার। হ্যালো কেমন আছো? স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি কেমন আছেন স্যার? এই চলতেছে। তো দিনকাল কেমন যায় তোমার? স্যার একটু অসুস্থ আছে স্যার, এই জন্য ক্লাসগুলো কন্টিনিউ করতে পারছি না স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে নাহিদ তুমি এক্সকিউজড, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, চেষ্টা করো ভালো থাকতে। তারপর হচ্ছে কাকে জিজ্ঞেস করা যায়? সজন 17। সজন আছো? জি স্যার। কেমন আছো? এই তো স্যার ভালো আছি। এটা বুঝছো? হ্যালো হ্যাঁ, স্যার। এই লাইনটা কি বুঝছো? স্যার আমি ক্লাস দেখি নাই স্যার। ক্লাস দেখো না? আচ্ছা ঠিক আছে, লেজিট কাউন্টার আর্গুমেন্ট, সো এটাতে আমি যাচ্ছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, থ্যাংক ইউ। ওকে। তা হচ্ছে অয়ন অথবা হচ্ছে আরেকজন কি জানি বললা যে ইউভি, তোমরা কেউ কিন্তু শুধু হয়, হ্যাঁ শুধু হয়। তুমি কি একটু বলতে পারবা? কারণ অয়নকে আমি এনাফ মার্কস দিয়ে ফেলছি, ও পারফরমেন্স ওকে আর মার্কস দিতে চাচ্ছি না। স্যার, ডিওয়াই ডিএক্স কে আরেকবার ডেরিভেটিভ করছেন, তো আমার ডিওয়াই বাই ডিএক্স এটা ইজ ইকুয়াল টু ছিল হলো 1/x ইনটু ডিওয়াই ডিটি। তো এখানে 1/x টা হলো ইউ আর ডিওয়াই বাই ডিটি টা হলো আমার হুম, ভি। তো একবার হ্যাঁ 1/x কে রেখে ডিওয়াই বাই ডিটি কে ডেরিভেটিভ করছি, প্লাস আবার ডিওয়াই বাই ডিটি কে রেখে 1/x কে ডেরিভেটিভ করছি। ঠিক আছে, শুধু হয়, থ্যাংক ইউ। আমি আশা করি সবাই এটা বুঝছো। না বুঝলে আমি পরে চলে যাচ্ছি, শুধু অথবা অয়নকে জিজ্ঞেস করবা কল দিয়ে। আর শুধু থ্যাংক ইউ, ঠিক আছে? ওয়েলকাম স্যার। আচ্ছা, এরপর লাইনে হচ্ছে আমরা কি করব দেখবা, যে আবার একটা জিনিস করব। আবার আমরা হচ্ছে আগের মতো আগে যে কাজটা করছিলাম সেটাই করব। এই যে একটা ডিটি নিয়ে এসেছিলাম না জোর করে, আমরা আবার একবার একটা ডিটি নিয়ে আসবো, ঠিক আছে? তুমি এটা না বুঝলেও বলতে পারো, এই লাইনটা যদি না বুঝো কেউ। বুঝছি। এভরি আর বাকিরা আই ডোন্ট নো, মানে বাকিদের আচ্ছা আমি করে যাচ্ছি, যেহেতু টাইম আসলে অত নাই। তোমরা প্লিজ মানে রেকর্ডিংটা দেখবা। আমি কিন্তু ইন সাম সেন্স আমি চাই প্রত্যেকটা লাইন একটু বুঝানো করে পড়াইতে। রেকর্ডিংটা দেখলে আসলে স্যার দেখা যাচ্ছে না স্যার। নিচে দেখা যাচ্ছে না। না স্যার। আচ্ছা, তাহলে আমি একটু উপরে যদি কেটে দিই, সমস্যা তো নাই তোমাদের? আমি তো একটু ইয়ে করে দিচ্ছি। এগুলো তো দেখছি। আর আমি বলি, আমি যা পড়াই অলমোস্ট এভরিথিং ইজ ফ্রম দিস বুক। সো তোমাদের আমি যখন পড়াই তখন ইটস নট লাইক তোমাদের লেখালেখি করা লাগবে, তোমরা জাস্ট বোঝার চেষ্টা করবা। বইটার সাথে থাকলে একটু গুড, বেটার হয়তো, আর না থাকলেও সমস্যা নেই। আমি যা লিখতেছি তা বুঝতেই হবে। এটাকে হচ্ছে আমরা ইভেনচুয়ালি এটা লিখতে পারি, এটা দেখতে পারি, এটা দেখতে পারি। 1/x² হচ্ছে আমরা কমন নিব, কারণ আসলে ইভেনচুয়ালি ডিটি ডিএক্স মিনস হচ্ছে 1/x², ঠিক আছে? সো এখানে একটা 1/x² আসতেছে, এখানে অলরেডি একটা 1/x² আছে। দেন হচ্ছে আমরা জাস্ট 1/x² হচ্ছে কমন নিয়ে নিচ্ছি। যখন আমরা কমন নিয়ে নিচ্ছি তখন হচ্ছে d² হচ্ছে থাকতেছে আর ডিওয়াই ডিটি থাকতেছে। তার কোনো সমস্যা? স্যার আরেকবার স্যার, ডিটি বাই ডিএক্স এর ভ্যালু স্যার এটা বুঝি নাই। আচ্ছা, দাঁড়ান, অলরেডি মনে হয় অনেক কিছু কল দিছে, বুঝতেছি না। আচ্ছা, ডিটি ডিএক্স স্যার ক্লিয়ার স্যার। এটা না ঠিক আছে। জি স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে ক্লিয়ার করি, আমরা একটা প্রবলেম একটু দেখি, তাহলে হচ্ছে একটু ভালো বুঝতে পারবো।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইয়ে প্রবলেম, 166 নাম্বার পেজ। x স্কয়ার d স্কয়ার y d স্কয়ার প্লাস হচ্ছে মাইনাস 26 dy। তোমরা, আমি জানি না তোমরা বুঝতে পারতেছো নাকি, এটা কিন্তু পুরোপুরি কশি অয়লার ফর্মে আছে। কারণ দেখো, x স্কয়ার সেকেন্ড অর্ডারের সাথে একটা x স্কয়ার, ফার্স্ট পাওয়ার অর্ডারের এক সাথে কমছে একটা, স্যার। হ্যাঁ কমতেছে, ফার্স্ট হয়েছে। এটা কি হচ্ছে মানে আমাদের কিছু যায় আসে না। So এটা হচ্ছে একটা কশি অর্ডার। সো এট ফার্স্ট ইউ গাইস উইল সে যে ইটস এ কশি অর্ডার ইকুয়েশন। দেন হচ্ছে আমরা বলবো যে লেট x ইকুয়ালস টু হচ্ছে e টু দি পাওয়ার t। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনের জন্য, এবং যেখান থেকে আমরা বলতে পারবো t ইকুয়ালস টু হচ্ছে ln x। এখন এখানে একটা জিনিস which is কি বলবো, এয়ার কোড দিয়ে বলা উচিত, ইন্ডিয়ান কোনো বই রাইটার বইয়ে থাকবে না। সেটা হচ্ছে আমরা একটা অ্যাজাম্পশন করতেছি যে x ইজ গ্রেটার দ্যান 0। দিস ইজ অ্যান অ্যাজাম্পশন। হ্যাঁ, এটা কেন হবে সেটা হচ্ছে 166 নাম্বার পেজে পুরো লেখা আছে। তোমরা চাইলে এটা একটু দেখে নিতে পারো। ঠিক আছে, মানে এটা লেখা আছে এবং মানে এটা ভ্যালিড রিজন আছে, এবং লিখতে হওয়া উচিত আসলে x গ্রেটার দ্যান 0। আমরা লিখি না, আমরা জাস্ট ম্যাথ করে ফেলি। আচ্ছা, যে যাই না কেন, হাবি জাবি কথা, dy dx দোষটা হচ্ছে একটু আগে যে লিখছিলাম মনে আছে, 1/x dy dt হয়েছিল। আমি আর পুরো ক্যালকুলেশনটা করলাম না। d স্কয়ার y, এরপর কার ক্লাস স্যার তোমাদের? সলিড মেকানিক্স। এটা কি 4 ক্রেডিট? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। 2 ঘন্টার ক্লাস? না স্যার, একটা ক্লাস। আচ্ছা আচ্ছা, তাহলে আমি তাও শেষ করে দিতে পারি, ইম্পর্টেন্ট ক্লাস এটা আরো। আচ্ছা, এটা হচ্ছে dy dx হচ্ছে 1/x dy dt হবে, একটু আগে আমরা বের করছি। এটাও d স্কয়ার dx স্কয়ার, এটা আসতেছে, এটা একটু আগে বের করছি। এখন তোমরা হচ্ছে আসল জিনিসটা দেখবা যে কেন আমরা এরকম ধরনের একটা জিনিস ধরে নিচ্ছি। এটা যখন তুমি প্লাগ ইন করবা এটাতে, এটা যখন তুমি প্লাগ ইন করবা তখন কি হচ্ছে দেখো। তোমরা কি বুঝতে পারতেছো যে কি চলে যাচ্ছে আমাদের? জি স্যার। হ্যাঁ, মানে হচ্ছে ভ্যারিয়েবলটা যেটা নাকি মানে আজের একটা ভ্যারিয়েবল ছিল সেটা চলে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের মানে কি বলবো গোল ছিল, যে হ্যাঁ ওটা যেন না থাকে। অবজেক্টিভ হচ্ছে এটা ছিল। একটু তাড়াতাড়ি লিখতেছি, আরো বাজে হাতে লেখা। তাহলে হচ্ছে এটা এটা কাটাকাটি, এটা এটা কাটাকাটি। সো ইভেনচুয়ালি আমরা যদি একটু যোগ বিয়োগ করি টরি, দেন হচ্ছে আমরা এটা পাবো লাস্ট, ইভেনচুয়ালি ফাইনালি আমরা এটা পাবো। এবং ই টু দি পাওয়ার থ্রাইসটি কিভাবে আসছে, এইখানে যদি তুমি ইয়ে দাও এক্স কিউব দাও, তাহলে এটা থ্রাইস 3 হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। অয়ন, আচ্ছা প্রিয়া আর সানি, তোমরা কি অয়নের খুবই ভালো ফ্রেন্ড? জি স্যার। জি স্যার, স্যার সবাই ঠিক তো আছে। আমরা ফ্রেন্ড স্যার। আচ্ছা, না আমার মনে হয় মাঝে মাঝে তোমরা অয়নেরটা কভার করে দাও। আচ্ছা, ঠিক আছে, ইটস গুড। আচ্ছা, ওকে। দেন আমরা এটা যে আসছে, এরপরে আজকে আর কিছু বলতেছি না, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন হয়ে গেল। দেন এটা আমরা কিভাবে সলভ করব? আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট দিয়ে, কমপ্লিমেন্টারি ইকুয়েশন দিয়ে, অক্সিলারি ইকুয়েশন দিয়ে। ঠিক আছে, তোমাদের কি মনে আছে নাকি নাই আমি জানি না। তাহলে আমি তোমাদেরকে একটা বলি, তাহলে আমরা একটা একটা ছোট্ট একটা কাজ করব। নেক্সট দিন আমি এই ম্যাথটা একটু শেষ করব, হ্যাঁ ক্লাসে পরীক্ষার আগে, যেহেতু 8:30 পরীক্ষা। তারপর হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। জাস্ট রেকর্ডে যেন থাকে আর কি, এটা আছে। ঠিক আছে এভরিওয়ান? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে তোমাদেরকে এটাও বলে নিই, আর 1 মিনিট আছে। আমি হয়তো তাইলে নেক্সট দিনে কিছু জিনিসপত্র আলাদা করে রেকর্ড করে তোমাদের ইয়েতে আপলোড করে দিব, যেটা নাকি তোমরা অবশ্যই দেখে নিবে, কারণ হুইচ ইজ লাইক মানে অ্যাকচুয়াল জিনিসপত্র থাকবে, যেটা হয়তো আমি তোমাদেরকে নেক্সট উইকে যেহেতু পরীক্ষা নিচ্ছি পড়াইতে পারবো না এই জন্য। ঠিক আছে,
আচ্ছা, আশা করি ঠিক আছে। সবাই ভালো থাকবা। তোমাদের পরীক্ষা রিলেটেড কোনো প্রশ্ন থাকলে প্লিজ এটা একসাথে অ্যাকুমুলেট করে অয়নকে কনভে করো। আই ক্যান টেক এ প্রবলেম সলভিং সেশন। আর হচ্ছে পরীক্ষা ইজি হবে। সবাই একটু ঠিকঠাক মতো পড়বা। আই থিংক ভালো করবা। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা পরীক্ষা যেন ভালো হয় এভরিওয়ান। সবার পরীক্ষা ভালো হতে হবে। ক্লাস শেষ আজকে, আর ভালো থাকবা। ঠিক আছে? পরীক্ষা যেন ভালো হয়।